জাতীয় পার্টি কেমন ফল পাচ্ছে, উচিত শিক্ষা পাচ্ছে। জাতীয় পার্টির ফল বিপর্যয় এবং জাতীয় পার্টির এরকম লজ্জাজনক পরিস্থিতি, এটাই জনগণের বিজয়। দর্শক, আমরা আলোচনা করছি ২৬ মে ২৪ গণমাধ্যমের খবর। ভয়াবহ ফল বিপর্যয় জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে। এই জাতীয় পার্টি বাস্তবে কি আর নিজেদেরকে কি মনে করে আর কিভাবে দেখায়, আওয়ামী লীগের সাথে ভাগ বাটোয়ারা করে এই দামি নির্বাচনে এই গৃহপালিত পার্টিটাকে প্রধান বিরোধী দল বানানো হয়। তাদের জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান প্রধান বিরোধী দলীয় নেতা, তারা ১১টা-১২টা সিট পায়, অনেক কিছু, অথচ ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও তারা হারিয়েছে। আওয়ামী লীগের সাথে ভাগ বাটোয়ারা ছাড়া আওয়ামী লীগ করুণা করে বা তাদের গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসেবে ভারতের পরামর্শে জাতীয় পার্টিকে যা দেয় তার বাহিরে নিজস্ব শক্তিতে কোনো কিছু অর্জন করা কোনো শক্তি জাতীয় পার্টি নেই। এটাই উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে। আপনাদেরকে এটা দেখাবো হাতে কলমে যে জাতীয় পার্টির কতটা করুণ অবস্থা, কতটা ভয়াবহ অবস্থা। এই জাতীয় পার্টি বলতে কোনো রাজনৈতিক দল আদতে বাংলাদেশে এখন আর নেই। এটা আওয়ামী লীগের গৃহপালিত কোনো একটা ইনস্ট্রুমেন্ট এবং আওয়ামী লীগও স্বাধীনভাবে তাদেরকে গৃহপালন করে না। ভারত যেভাবে যা দিতে বলে সেভাবে করে। এই যে ১০-১২টা সিট, ওটা ভারতের পরামর্শ হয়তো বা, কিন্তু সব জায়গায় তো আর এই ভাগ বাটোয়ারা চলে না। যেমন জাতীয় নির্বাচনের আগে যে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন জাতীয় পার্টি কী করুণ অবস্থা। কোথাও জামানত রক্ষা করতে পারে না। বাংলাদেশের কোথাও জামানত রক্ষা করার মতো শক্তি জাতীয় পার্টি নেই। সুষ্ঠু নির্বাচন হলে অংশগ্রহণমূলক করে রংপুরেও জাতীয় পার্টি জামানত হারাবে। রংপুরের মেয়র জাতীয় পার্টি, কিন্তু সেখানে যদি বিএনপি, জামাত, চরমোনাই, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই আলাদা আলাদাভাবে নিজ নিজ শক্তিতে নির্বাচন করে, তাহলে জাতীয় পার্টির জামানত বাজেয়াপ্ত হবে। তা ফলাফলগুলো কতটা করুণ হয়েছে একটু আপনাদেরকে দেখাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও ধরাশয়ী বিরোধী দল জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধরাশয়ী নয়, আওয়ামী লীগ ১১টা-১২টা দিয়েছে, সেটা অনেক। জাতীয় পার্টি হিসাব করলে পায় না একটা সিট পাওয়ার যোগ্যতা হারিয়েছে, আর তাদেরকে ১২টা দিয়েছে দিন শেষে। তো এটাও বিপর্যয় নয়, এটা অনেক। জনপ্রিয়তা হারানোর কারণে স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী পাচ্ছে না জাতীয় পার্টি, প্রার্থীই পাচ্ছে না। লেট অ্যালার্ন ফলাফল কিসের বিশ্লেষণ করা, প্রার্থীই পাচ্ছে না। জাতীয় পার্টির কমিটি নাই, কমিটি অনেক আছে, ভুয়া কমিটি অনেক জায়গায় কাগজপত্রে আছে, কিন্তু আসলে লোক খুঁজে পাওয়া যায় না। ওই লোক অনেকে মারা গেছে, অনেকে বিএনপি করে, অনেকে তাবলিগ করে, এরা জাতীয় পার্টি করেন এখন, কিন্তু কাগজে কলমে তাদেরকে পদে বসিয়ে রেখেছে। পূর্ণাঙ্গ কমিটি দেখাতে বললে তারা অধিকাংশ জায়গা দিয়ে জেলায় দেখাতে পারবে না, লেট অ্যালার্ন উপজেলা। শেষ পর্যন্ত যারা অংশ নিচ্ছেন তাদের সবাই পরাজিত হচ্ছেন। এ নিয়ে দলের হাইকমান্ডও বিব্রত। এটা বিব্রতর কিছু নেই। জাতীয় পার্টি এটাই, জাতীয় পার্টি বলতে কোনো দল বাংলাদেশে নেই। যা আছে ওটা আওয়ামী লীগের গৃহপালিত ইনস্ট্রুমেন্ট। তা আওয়ামী লীগ লাথি মারলে আছে, লাথি না মারলে আছে, না হলে নাই। এই ২ পর্বের অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে জাপার হয়ে লাঙ্গল প্রতীকে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাবারে, ৩২ জন প্রার্থী কোথায় পেল জাতীয় পার্টি? এই ৩২ জনকে তো মানে পুরস্কৃত করা দরকার। এরা জাতীয় পার্টি হয়ে নির্বাচন করছে, ওরে বাবা। এর মধ্যে একজন বাদে কেউ পাশ করতে পারেননি। একমাত্র প্রার্থী বরিশালে মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় জাপা নেতা মাকসুদা বেগম পাশ করেছেন বলে জানা গেছে। আচ্ছা, তো একজন যে পাশ করেছেন, বরিশালের মুলাদী মোটেও জাতীয় পার্টি অধ্যুষিত কোনো এলাকা নয়। রংপুর টংপুর হলে, গাইবান্ধা হলে, নীলফামারী, লালমনিরহাট হলে ধরে নিতাম যে না, জাতীয় পার্টির নেতা হিসাবে পাশ করেছেন। তো যিনি পাশ করেছেন, যদিও পাশ ফেল কি, এই যে নির্বাচন, এটা তো কোনো নির্বাচনই না, ওখানে স্থানীয় কোনো মেকানিজমের কারণে তাকে জিতিয়ে দেওয়া হয়েছে বা টাকা পয়সার ফল। তিনি জাতীয় পার্টি করেন, এই পরিচয়ে কোনো লাভ হয়নি তার। ষষ্ঠ উপজেলা নির্বাচনে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫টিতে ৪ ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। ২১ মে ১৫৬ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচন। এরপর ২৯ মে তৃতীয় ধাপের এবং ৫ জুন চতুর্থ ধাপের ভোট রয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রতীকে এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেয়নি। মূলত নির্বাচনে সব দল ও ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এই কৌশল নিয়েছিল, যদিও সেই কৌশল ফ্লপ হয়েছে, আপনারা জানেন। কিন্তু বর্জনের ধারাবাহিকতায় নির্বাচন আসেনি বিএনপি। জাপা জাতীয়
জাপা দলীয় প্রতীক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। বিরোধী দল হিসাবে অস্তিত্ব রক্ষায় দলটি দলীয় প্রতীকে নির্বাচনে ঘোষণা দিলেও শুরুতেই প্রার্থী সংকটের মুখে পড়ে। মানুষ জয় সংকটে পড়ে, যে বিজয় পায় না, আর জাতীয় পার্টি হচ্ছে প্রার্থী সংকটে পড়ে, প্রার্থী পায় না। এরা হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। চিন্তা করেছেন? প্রধান বিরোধী দল। মনোনয়ন ফর্ম বিক্রির জন্য বনানীতে পার্টি অফিসের চেয়ারম্যান কার্যালয় দপ্তর বিভাগ থেকে বুথও খোলা হয়েছে। সেখানে সুনসান নীরবতা। দিনভর দায়িত্ব পালন করে প্রার্থী দেখা মিলছে না। বুথ খুলছে কিন্তু কেউ আসছে না। মানে সার্কাসের একটা লিমিট থাকা দরকার। এটাকেও বলে পলিটিক্যাল পার্টি? ইজ ইট পলিটিক্যাল পার্টি? পার্টি সূত্রে জানা গেছে অনেকেই কেন্দ্রীয় নেতাদের মুখ রক্ষায় মনোনয়নপত্র সংগ্রহ করেও জমা দেননি। জনপ্রিয়তা আছে এমন প্রার্থী উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে খরচ বহনের প্রস্তাব দেওয়া হয়েছে, তাতেও অনেকে সম্মত হননি। দল টাকা পয়সা দিবে, এই দল দিবে মানে কি? জাতীয় পার্টির টাকা আছে নাকি? ওগুলো সব আওয়ামী লীগ দিবে, কিন্তু তাতেও প্রার্থী হতে রাজি হননি। এই যে ভয়ানক অবস্থা জাতীয় পার্টির, করুণ অবস্থা, জনগণ বর্জন করেছে, জনগণ থুথু দিয়ে বিদায় করেছে জাতীয় পার্টিকে। প্রার্থীও খুঁজে পাওয়া যায়, এটাই জনগণের বিজয়। জনগণ বর্জন করেছে। দিস ইজ অ্যাচিভমেন্ট। এরপরে যেটা বলা হচ্ছে বিভিন্ন খবরে, জাপার একাধিক কেন্দ্রীয় নেতা ও প্রার্থীদের সঙ্গে কথা বলে বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে, নির্বাচন বিমুখতা ফল বিপর্যয়ের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে দলীয় কর্মসূচি না থাকা, ক্ষমতাসীন দলের মধ্যে দলকে বিলিয়ে দেওয়া, তৃণমূল নেতাকর্মীদের প্রাধান্য না দেওয়া, জনপ্রিয়তা ও সমর্থক কমতে থাকার কারণেই জাপার সাংগঠনিক শক্তি কমেছে। সেই সঙ্গে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা সহ কর্মী, দেখেন এই যে বিষয়গুলো, কারণগুলো যেটা বলা হচ্ছে, কি কারণে জাতীয় পার্টি এই অবস্থা, এই কারণগুলো যেমন সরকারি দলের সাথে বিলিয়ে দেওয়া, রাইট? এটাই জাতীয় পার্টি বলতে কিছু নেই। জাতীয় পার্টি নিজস্ব কোনো শক্তি নেই। কর্মসূচি না থাকে, কর্মসূচি দেবে, কর্মসূচির লোক আছে নাকি? কোনো একটা কর্মসূচি দিয়ে সফল করার মতো লোক আছে তাদের? মানববন্ধন কর্মসূচি পালন করতে পারে তারা? কিছু লোক, ভাড়ায় লোকজন যারা আনতো, ফিরোজ রশিদ বা আরও ঢাকার, তারা তো এখন ভাগ হয়ে গিয়েছে। এখন জাতীয় পার্টির কোনো কর্মসূচি পালনের সক্ষমতা নেই। সেই সঙ্গে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা সহ কর্মী হারিয়েছে দলটি। আপনারা দেখেছেন লালমনিরহাটে শত শত জনপ্রিয় জাতীয় পার্টি একসময় যারা ছিল নেতা, তারা বিএনপিতে যোগ দিয়েছিল। আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। বেশিরভাগ উপজেলা অস্তিত্ব সংকটে জাপা। এসব কারণে শীতফল বিপর্যয় জেনে কেউ নির্বাচনের পথে হাঁটতে চান না। তারপরও যারা এসেছে তারা কেউ ভালো ফলাফল করতে পারেননি, একজন ভাইস চেয়ারম্যান ছাড়া। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে 26 আসনে সমঝোতা করলেও মাত্র 11টি জয় পেয়েছে দলটি। 11টা অনেক, 11টা আওয়ামী লীগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলা উচিত। এর বাইরে 2 শতাধিক আসনে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের ফল বিপর্যয়ের সামনে উদাহরণ হিসেবে ধরে দলের অনেকেই স্থানীয় সরকার নির্বাচনে অনাগ্রহ প্রকাশ করেছে। টাকা দিয়েও প্রার্থী বানানো যাচ্ছে না। দলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর সহ উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলের পরিস্থিতি একই রকম। আমি আবারও বলছি, জাতীয় পার্টির কোনো ঘাঁটি বাংলাদেশে নেই। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, এটা একটা মিথ্যা কথা, এটা শেষ। রংপুর এখন বিএনপি জামাতের ঘাঁটি। জামাতের সাথে কোথাও পারবে না জাতীয় পার্টি। রংপুর হোক, লালমানিরহাট হোক, আর গাইবান্ধা হোক, কোথাও জামাত ইসলামীর কোনো প্রার্থীর সাথে হোক, সেটা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা যে কোনো নির্বাচন, কেউ জামাতের সাথে পারার মতো সক্ষমতা রাখে না। জাতীয় পার্টি এতটাই নিচে নেমেছে বা এতটাই ধ্বংস হয়েছে। যাই হোক, অনেকে স্বীকার করছেন জাতীয় পার্টির দালালির কারণে এই অবস্থা, না হলে জাতীয় পার্টি টিকে থাকতো। তা আমরা চাই যে এরকম নির্লজ্জ, বেহায়া, বেঈমান দল ধ্বংস হোক। জাতীয় পার্টি ধ্বংস কামনা করছি। মানুষ চোখের সামনে দেখুক যে একটা দল কিভাবে শেষ হয়ে যেতে পারে। দেখছে, সেটাই ঘটছে।